নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন পাতুরি। চলুন খুব কম উপকরণে এবং চটজলদি আমরা পাতুরিটা কীভাবে বানাই সেটা আমরা প্রথমেই দেখে নেব। আপনারা ফলো করতে থাকুন, আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপকরণে কী কী আছে চলুন দেখে নিই। প্রথমে আছে সরষের তেল, কাঁচা লঙ্কা, কাসুন্দি, নুন, চিনি, হলুদ, গোলমরিচ গুঁড়ো। তারপর আছে রসুন ভাজা, রসুনগুলোকে ভেজে নিয়েছি। তারপর আছে ধনেপাতা কোচানো, বেরেস্তা, চিকেনের পেস্ট, জুলিয়ান করা আদা, আর আছে পাতিলেবু, হাফ পাতিলেবু। এটাই হচ্ছে আজকের রেসিপির উপকরণ। চলুন আমরা রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আমরা দেখে নিই। আর পাতুরির যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কলা পাতা। কলা পাতাটা কিন্তু আমরা আগুনে হালকা করে সেঁকে নিয়েছি। তারপর আমরা ম্যারিনেশনের জন্য কি কি করছি চলুন দেখতে থাকবো। প্রথমে আমরা নিয়ে নিয়েছি চিকেনের পেস্ট, তারপর নিলাম বেরেস্তা, তারপর নেব জুলিয়ান করা আদা, তারপর নেব রসুনটাকে ভেজে রাখা, যে রসুনটা ছিল সে ভেজে রাখা রসুন। তারপর দেব নুন, চিনি, হলুদ, গোলমরিচ গুঁড়ো। তারপর আমরা দেব কাসুন্দি, 2 থেকে 3 চামচ মতো কাসুন্দি হলেই হবে বন্ধুরা। তারপর দেব ধনেপাতা কোচানো, আর দেব পাতুরির জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সরষের তেল। সরষের তেলের ঝাঁঝটা কিন্তু পাতুরির মধ্যে খুব সুন্দর লাগে। আপনারা যারা আগে পাতুরি ট্রাই করেছেন তারা অবশ্যই এটা জানবেন, তাই সরষের তেলটা মাস্ট এখানে। আর তারপর লাস্টে আমরা এখানে অ্যাড করব হচ্ছে হাফ পাতিলেবু। হাফ পাতিলেবুর মধ্যে যে রসটা থাকবে সেটা পুরোটাই আমরা এখানে ইউজ করব। দেখুন পাতিলেবুর রসটা কিন্তু আমরা ভালোভাবে বের করে নিচ্ছি। এখানে পাতিলেবুর যে বীজগুলো ছিল সেগুলো দুটো পড়ে গেছিলো, তাই আমরা এটা এখান থেকে উঠিয়ে নিলাম। এরপর আমরা কিন্তু এই ম্যারিনেশনটা করব। এই ম্যারিনেশনের মধ্যেও কিন্তু কোনো রকম জল ইউজ হবে না, একদম সিম্পল ওয়েতে যেভাবে আমরা মেখে থাকি, ম্যারিনেশন করে থাকি, ঠিক সেইভাবে মাখিয়ে নেব জিনিসটাকে। দেখুন ঠিক সেইভাবে কিন্তু আমরা চিকেনের পেস্ট দিয়ে সেটাকে মাখিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে মেন উপকরণ আমাদের পাতুরির জন্য, তাই দেখুন এটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা। দেখুন আমরা কিন্তু ভালোভাবে চিকেনের পেস্ট দিয়ে যে যে উপকরণ দিয়ে আমরা দিয়েছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই যে মাখিয়ে নিয়েছিলাম সেটা আমরা এবার কলা পাতাতে দিয়ে দেব। কলা পাতাগুলো আমরা কিন্তু দেখুন লম্বা লম্বা করে কেটেছি। আপনারা যেভাবে মোড়াতে সুবিধা হবে সেইভাবেই, সেই লেন্থে আপনারা কিন্তু কলা পাতাটা কাটবেন বন্ধুরা। দেখুন আমরা কিন্তু দেওয়ার পর মাঝে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঠিক যেভাবে মোড়াচ্ছি ঠিক সেইভাবে মুড়িয়ে নেবেন। আপনারা যদি ভালো করে মোড়াতে পারেন জিনিসটা খুব সুন্দর হবে। মুড়িয়ে নেওয়ার পর আপনারা কিন্তু এখানে সুতো ইউজ করবেন বেঁধে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি মোটা সুতো যেটাতে দিয়ে বাঁধে সেটা আমার কাছে ছিল না, তাই আমি সরু পাতলা যে সুতো হয় সেটা দিয়েই করেছি। আপনারা ঠিক সেইভাবেই যে সুতোটা থাকবে আপনাদের কাছে অ্যাভেলেবেল সেই সুতো দিয়ে এটাকে বেঁধে নেবেন ভালো করে, টাইট করে, যাতে কলা পাতাটা খুলে না যায়। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছি।
বেঁধে নেওয়ার পর ভালো করে টাইট করে আমরা এটাকে বেঁধে নিয়েছি। এবার সুতোটাকে কেটে নেব, মানে যেটা বাড়তি সুতো ছিল সেটা আমরা কেটে নিলাম। এরপর আমরা কিন্তু পাতুরিটা একটা থালায় রেখে দিলাম। ঠিক একই পদ্ধতিতে আমরা আরও পাতুরিগুলো বানিয়ে নেব। আমি আরেকটা পাতুরি আপনাদের কাছে সামনে দেখাচ্ছি, আপনারা দেখুন। ঠিক এইভাবেই আপনারা কিন্তু চিকেনের যে পেস্টটা যেটা আমরা করলাম, মাখিয়ে নিলাম, ঠিক ওইটাই ঠিক যেভাবে আমরা আগে দেখালাম ঠিক সেইভাবে কিন্তু আপনারা এটা এখানে দিয়ে একটা মাঝে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিয়ে সুতো বেঁধে দিতে হবে বন্ধুরা। আর বলে রাখি, মোড়ানোটা আর এই যে সুতো বাঁধছেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই রান্নার। এইটা যত সুন্দর আপনারা করতে পারবেন জিনিসটা ভালো থাকবে, মানে কলা পাতাটা বেরিয়েও যাবে না আর সুতোটাও খুলে যাবে না। তাই ঠিক খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু এটাকে বেঁধে নিতে হবে আর কলা পাতাটাকে মুড়িয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন সুতোটা কিন্তু আমরা খুব ভালোভাবে এখানে বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পর এইভাবেই আমরা কিন্তু আরও পাতুরিগুলো বানিয়ে নেব। তার মধ্যে দেখে নিই, প্রথমে কড়াতে তেল দিয়ে আমরা কিন্তু পাতুরিটাকে ভাজবো। কলা পাতাটাকে কিন্তু আমরা এখানে তেল ইউজ করে ভেজে নেব, তাহলে আমাদের পাতুরি একদম রেডি। দেখুন আমরা এখানে দিয়ে দিলাম পাতুরিগুলো। দেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেব। 10 থেকে 10 মিনিটের জন্য প্রথমে দিয়ে দেবেন। 10 মিনিট পর যখন আমরা ঢাকাটা খুলব, দেখুন এক পিঠটা কিন্তু পুরোটাই ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাই উল্টে। এই দেখুন পাতুরিটা কিন্তু এক দিকটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এইবার আরেক দিকটা ভাজা হবে। এবার আবার আমরা যখন নেক্সট আরেকটা দিক ভাজবো, আমরা আবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুললে রেডি আমাদের চিকেন পাতুরি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, জানাবেন আমাকে কেমন হয়েছে, তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে দিতে পারবো, আপনাদের কাছে আনতে পারবো। আর আমি ভেবেছি যে একটা শর্টসেরও চ্যানেল খুলবো বা এটাতে শর্টস দেবো। আপনারা যদি শর্টস দেখতে চান, টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চান রান্নার, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে অনেক টিপস অ্যান্ড ট্রিক আমার জানা আছে, সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো। দেখে নিন আমাদের পাতুরি কিন্তু একদম রেডি বন্ধুরা। ভাজা হয়ে গেছে পাতুরিটা, তেল দিয়ে কিন্তু আমরা ঠিক এই পদ্ধতিতেই যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেই পদ্ধতিতে আমরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এইবার সুতোগুলো আমরা কেটে নেব বা খুলে নেবেন, যেটাই করবেন। দেখুন আমরা কিন্তু সিজারের মাধ্যমে সুতোগুলোকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর সুতোগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এবার হচ্ছে সেই অন্তিম পর্ব, যেটা পাতুরিটা খোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, জুসি হয়েছে, একদম যেমন ছিল ঠিক সেরকমই আছে। এইভাবেই আমাদের পাতুরি কিন্তু রেডি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড়রা আমার প্রণাম নেবেন। আর সামনেই আসছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার আগাম শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আর আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ট্রিক্স এর সাথে, রেসিপির সাথে। বাই, স্টে টিউনড।